So hello viewers, hope you all are well. আজকের ভিডিওতে রইল ক্লাস 10 এর A Letter to God chapter এর the most important character, the postmaster. সেই postmaster ক্যারেক্টারটাই তোমাদের আজকে আমি একটা স্লাইডের মাধ্যমে বোঝাচ্ছি। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের যে কোনো কোয়েশ্চেনই পরীক্ষায় আসুক, you will be able to answer the questions. So without wasting any more time, so viewers, the postmaster in A Letter to God is a kind and compassionate man. আমরা এই পোস্টমাস্টার সম্পর্কে ফার্স্ট স্লাইডে যেটা জানতে পারি সে কি, সে ছিল কাইন্ড, সে দয়ালু ছিল, এন্ড ছিল কি কম্প্যাশনেট, সে সহানুভূতিশীল ছিল, সে লেঞ্চোর প্রতি দয়া এবং সহানুভূতি দেখিয়েছিল। সো সে ছিল দয়ালু এবং সহানুভূতিশীল একজন মানুষ। ইনিশিয়ালি অ্যামাজড বাই লেঞ্চোস নেটিভ ফেইথ, he soon becomes deeply moved by the farmer's unwavering belief in God. তোমরা ভালোভাবে দেখো, এই যে পোস্টমাস্টার সে যখন লেঞ্চোর চিঠিটা প্রথম হাতে পায় সে তখন অট্টহাসিতে ফেটে পড়ে। আরে এটা কি পাগল, সে কি পাগল যে ভগবানের কাছে চিঠি লিখে বসলো? কিন্তু না, কিছুক্ষণ পরে যখন সে ডিপলি এই চিঠিটা পড়ে সে তখন লেঞ্চোর মনের অবস্থাটা বুঝতে পারে যে লেঞ্চো ভগবানের প্রতি তার কি অগাধ বিশ্বাস। সে দৈনন্দিন ডিসাইড করে যে না, আমি আমার লেভেল বেস্ট সাধ্য মতো ওকে আমি একটু সাহায্য করব। সো আমরা এই স্লাইডের মাধ্যমে পোস্টমাস্টারের যে ক্যারেক্টার তার মধ্যে আমরা কি দেখতে পাই, সে ছিল একজন হেল্পফুল পারসন। সো দেখেনি থার্ড পয়েন্টটা কি, হি ডিসাইডস টু হেল্প লেঞ্চো বাই কালেক্টিং মানি from his colleagues, showing his generosity and empathy. So viewers, তোমরা দেখতে পাচ্ছ পোস্টমাস্টার সে তখন তার সাধ্যমতো চেষ্টা করেছিল যেন সে লেঞ্চোকে সাহায্য করতে পারে। কিভাবে? সে তখন তার কলিগসদেরকে রিকোয়েস্ট করেছিল, সে 100 পিসেস চেয়েছিল, তো ঠিক আছে আমরা 100 পিসেস না পারি, অ্যাটলিস্ট কিছু চলো সবাই মিলে একটা কন্ট্রিবিউট করে ওকে আমরা একটু সাহায্য করি, যাতে করে ওর ভগবানের প্রতি যে বিশ্বাসটা সেটা যেন কি না ভাঙে। সো বন্ধুরা, আমরা এখান থেকে কি জানতে পারি ওর ক্যারেক্টার সম্পর্কে, সে ছিল জেনারিয়াস, সে ছিল কি উদার প্রকৃতির মানুষ। চলো ফোর্থ পয়েন্টটা কি দেখে নেই। ডেসপাইট হিজ লিমিটেড মিনস, হি ডোনেটস এ পোর্শন অফ হিজ স্যালারি রিফ্লেক্টিং হিজ সেলফলেসনেস। এখানে বন্ধুরা পোস্টমাস্টার সেলফলেসনেস এর ক্যারেক্টারটাই শো করেছিল। কিভাবে চলো আমরা একটু বুঝি। দেখো, পোস্টমাস্টারের স্যালারি কত ছিল? খুবই সামান্য। তা সত্ত্বেও সে লেঞ্চোকে তার স্যালারি থেকে একটা অ্যামাউন্ট, একটা পোর্শন কি ডোনেট করেছিল, যাতে করে তার ভগবানের প্রতি যে অগাধ তার আস্থা বিশ্বাস এটা যেন কোনো অবস্থাতেই না কমে। সো বন্ধুরা, আমরা এখান থেকে কি পাই, সেই পোস্টমাস্টারটা ছিল সেলফলেসনেস, সে ছিল পরোপকারী, সে কিন্তু স্বার্থপর একদম ছিল না। সো দেখে নি নেক্সট পয়েন্টটা কি, হিজ অ্যাকশনস হাইলাইট হিজ বিলিভ ইন কাইন্ডনেস অ্যান্ড হিউম্যানিটি। সো ভিউয়ার্স, আমরা যদি এই চ্যাপ্টারটা ভালোভাবে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করি তাহলে আমরা পোস্টমাস্টার সম্পর্কে একটা জিনিস জানতে পারি, সে ছিল একটা সিম্বল অফ কি কাইন্ডনেস অ্যান্ড হিউম্যানিটি। সে কিন্তু মানবিকতার একটা সাংঘাতিক বড় একটা নিদর্শন এই চ্যাপ্টারে রেখেছিল। সে মানবিকতা দেখিয়েছিল কার প্রতি? লেঞ্চোর প্রতি। সো হি ওয়াজ আ সিম্বল অফ কাইন্ডনেস অ্যান্ড হিউম্যানিটি। হাউএভার লেঞ্চো মিসআন্ডারস্ট্যান্ডস হিজ ইন্টেনশনস, accusing the post office staff of theft. So viewers, এখানে আমরা একটা হাস্যকর একটা জিনিস পাই কি, এই যে পোস্টমাস্টার along with the other colleagues সবাই কিন্তু কালেকটিভলি চেষ্টা করেছিল লেঞ্চোকে যেন তার একটু সাহায্য করতে পারে। হ্যাঁ, লেঞ্চো চেয়েছিল 100 পিসেস, কিন্তু তারা সবাই মিলে 70 পিসেসই কিন্তু কি কালেক্ট করতে পেরেছিল। তারপরও তারা চেয়েছিল আমি যতটুকু পারি আমরা সবাই মিলে অল্প হলে যেন সাহায্য করতে পারি, যাতে করে লেঞ্চো যে ভগবানের প্রতি যে একটা অগাধ বিশ্বাস, অগাধ আস্থা এটা যেন কোনো অবস্থাতেই না কমে। সো কিন্তু আমরা লাস্টে কি পাই, চ্যাপ্টার লাস্টে আমরা দেখতে পাই সবাইকে সে চোর অপবাদ দিয়েছিল। সেকেন্ড আরেকটা লেটার সে কমপ্লেন হিসাবে লিখেছিল ভগবানের কাছে যে ভগবান নেক্সট টাইম যখন আমাকে টাকা পাঠাবে বাকি অংশটা তুমি আমাকে ডিরেক্টলি পাঠিয়ে দিও। এই সকল চোরের দল বসে আছে পোস্ট অফিসে, তাদেরকে একদম ভায়া হয়ে দেবেন, আমাকে ডিরেক্টলি পাঠাবে। সো ভিউয়ার্স, সবশেষে দেখে নি এট এ গ্ল্যান্স এই পোস্টমাস্টারের ক্যারেক্টারটা কি রকম ছিল। নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ কাইন্ড হার্টেড, সে তার মনটা কি ছিল কাইন্ড ছিল। নাম্বার 2 কম্প্যাশনেট, সে ছিল সহানুভূতিশীল, সে সহানুভূতির প্রতীক ছিল এই গল্পে। নাম্বার 3 সে ছিল হেল্পফুল।
নাম্বার 4, সে ছিল রেসপেক্টফুল অফ ফেথ। এই যে লেনচোর যে ভগবানের প্রতি যে একটা অগাধ বিশ্বাস, সেটাকে সে সম্মান দিয়েছিল কাজের মাধ্যমে। নাম্বার 5, সে ছিল রেসপন্সিবল। এরকম ছিল না যে সে বলেছিল কলিগসদেরকে এই সবাই তোমরা কালেকশন দাও, সে কিন্তু নিজেও তার অ্যামাউন্ট থেকে কালেকশন দিয়েছিল। সো হি ওয়াজ রেসপন্সিবল। তো সবশেষে বন্ধুরা আমরা বলতে পারি হি ওয়াজ এ ট্রু হিউম্যান বিং। সো ভিউয়ার্স, আশা করি এই পোস্টমাস্টার ক্যারেক্টার সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা রইল না। সো আজকের মতো এতটুকুই। যাওয়ার বেলা বলছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরকম গ্রামার এবং ইংলিশ সাবজেক্টের অনেক মজার মজার ভিডিও নিয়ে অতি শীঘ্রই তোমাদের সাথে আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই, টাটা।